ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কুয়েতি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও কিনতে শুরু করেছেন পছন্দের পশু। কেউ দুম্বা, কেউ গরু, কেউ বা কিনছেন উট। অনেকে আবার দেখে রাখছেন শেষ মুহূর্তে কেনার জন্য। তবে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে দুম্বার। কুয়েতের সরকার নির্ধারিত বেশ কয়েক জায়গায় পশুর হাট বসালেও সেবদি এলাকা তার মধ্যে অন্যতম। দূর দূরান্ত থেকে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা ছুটে আসছেন এই হাট থেকে কুরবানির পশু কিনতে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখানে আমরা সবাই পরিবারের জন্য সবাই একসাথে গরু দেখার জন্য আসছে। গরু অনেক সুন্দর, ইনশাল্লাহ আমার পছন্দ হয়েছে, আমাদের সবার পছন্দ হয়েছে। এর আগে আমরা আরো অনেকবার আসছি, ওই সময় কোরবানির জন্য না, ফ্যামিলিগত সবাই ভাবে মানে গরু জবাই করার জন্য, মাংস নেওয়ার জন্য গরু এখান থেকে কিনা হয়েছে। পশুর এই হাটে পাওয়া যাচ্ছে সৌদি, ইরান, সোমালিয়া ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দুম্বা এবং গরু। তবে সেটা তুলনামূলকভাবে অনেক কম। এখানকার পশুগুলোর মালিক কুয়েতি হলেও দেখাশোনা করেন বাংলাদেশিরাই। অন্যান্য বারের তুলনায় এবার কুরবানির পশুর দাম কিছুটা কম বলছেন ক্রেতারা। এখন এসেছি, এদিকে কোনো বেশি বন্ধু বান্ধব নাই, তারপর বেশি মজা লাগে না, কিন্তু বাংলাদেশের লোক মজা লাগে, তখন লোক ভালো লাগে। দেশের যে ঈদের আনন্দ এখানে হয়তো সেটা ফুলফিল নাও হইতে পারে, কিন্তু তারপরও বাচ্চারা আছে, সেই হিসাবে আমরা আছি কোরবানি দেওয়ার জন্য গরু। কুয়েতে উটের চেয়ে গরুর দাম তুলনামূলক বেশি। প্রকারভেদে গরু 250 দিনার থেকে শুরু করে 1200 দিনারে বিক্রি হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় 1 লাখ থেকে 4.5 লাখ টাকার সমান। তবে উট বিক্রি হচ্ছে গরুর চেয়েও কম দামে। প্রকারভেদে প্রতিটি উটের দাম 200 থেকে 500 দিনার, যা বাংলাদেশি মুদ্রায় 80,000 থেকে 2 লাখ টাকার মতো। আর দুম্বা ও ছাগলও বিক্রি হচ্ছে 50 দিনার থেকে 200 দিনারের মধ্যে। এখানে স্থানীয় বাসিন্দা এবং অনেক দেশের প্রবাসীরা আসেন কুরবানির পশু কিনতে। ছোট বড় সব ধরনের পশু আছে। 50 দিনার থেকে শুরু করে 1200 দিনার পর্যন্ত পশু আছে। সামর্থ্য অনুযায়ী যে যেমন চাচ্ছে তেমনটাই কিনছেন। অনেকে দেখে যাচ্ছেন, পরে কিনবেন বলে। বাংলাদেশের মতো যেখানে সেখানে পশু রাখার অনুমতি নেই কুয়েতে। অনেকে আগে কুরবানির পশু কিনলেও রেখে যান খামারেই। তাই সবাই চেষ্টা করেন ঈদের আগের দিন বিকেলে কিংবা ঈদের দিন সকালে পশু নিয়ে যেতে। প্রবাসীদের অনেকের পরিবার সঙ্গে না থাকলেও অনেকে বন্ধু, সহকর্মী ও আত্মীয় স্বজনদের নিয়ে কুরবানি করেন ঈদের দিন। কুয়েতে প্রচণ্ড তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। তবে থেমে নেই পশুর হাট। 16 জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সুরজ আহমেদ, কালবেলা।